বাংলাদেশের সামরিক সক্ষমতা আধুনিকায়নের ধারাবাহিকতায় উপকূল ও নদীকেন্দ্রিক অভিযানের শক্তি বাড়াতে একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। উভচর অভিযানের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে নির্মাণাধীন ল্যান্ডিক্রাফট ট্যাঙ্ক এলসিটি অপরাজেয় সেনাবাহিনীর জন্য একটি কৌশলগত সংযোজন হতে চলেছে, যা দেশীয় নকশা ও প্রযুক্তির ভিত্তিতে নির্মিত হয়েছে সবচেয়ে বড় আকারের ল্যান্ডিং ক্রাফট হিসেবে বিবেচিত হচ্ছে। 2019-20 অর্থবছরে এই ধরনের দুটি ল্যান্ডিং ক্রাফট নির্মাণের জন্য আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করা হয় এবং দীর্ঘ গবেষণা, নকশা প্রণয়ন এবং কারিগরি যাচাই শেষে এর চূড়ান্ত নকশা অনুমোদন দেওয়া হয়। প্রায় 72 মিটার দৈর্ঘ্যের এই ল্যান্ডিং ক্রাফট একসাথে সর্বোচ্চ 8টি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, 16টি সাঁজোয়া যান অথবা 200 থেকে 300 সশস্ত্র সেনা সদস্য বহন করতে সক্ষম হবে। পাশাপাশি সমপরিমাণ ভারী গোলন্দাজ সরঞ্জাম পরিবহনের ব্যবস্থাও রাখা হয়েছে, যার মধ্যে 6টি স্বচ্ছলচালিত কামান পরিবহনের সক্ষমতা থাকবে। দ্রুত মোতায়েনের সুবিধার্থে এতে দ্রুতগতির নৌযান বহনের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে উপকূলীয় অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করা সহজ হয়। এই ল্যান্ডিং ক্রাফটের প্রধান কাজ হল যুদ্ধকালীন পরিস্থিতিতে নদী ও সাগরপথ ব্যবহার করে সেনা, ট্যাঙ্ক, গোলন্দাজ সরঞ্জাম ও অন্যান্য ভারী সামরিক উপকরণ দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা এবং উপকূলে অবতরণ অভিযান পরিচালনা করা। সামরিক কৌশলে দ্বীপাঞ্চল দখল ও দখলমুক্ত করার ক্ষেত্রে ল্যান্ডিং ক্রাফট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জলপথ ব্যবহার করে ভারী শক্তি মোতায়েনের জন্য এ ধরনের জাহাজ অপরিহার্য বলে বিবেচিত হয়। বিশেষভাবে বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে থাকা সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কারণ দ্বীপ রক্ষা, পূর্ণদখল কিংবা দ্রুত সেনা পাঠানোর ক্ষেত্রে ল্যান্ডিং ক্রাফট এবং আক্রমণ সহায়ক উড়োজাহাজ একসাথে ব্যবহারের বিকল্প নেই। প্রকল্পটির নকশা প্রস্তুত করে দেশীয় প্রতিষ্ঠান সিভি স্যামেল লিমিটেড এবং নির্মাণ কাজ চলছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে, যেখানে সেনাবাহিনীর জন্য দুটি এলসিটি তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নকশাগত দিক থেকে জাহাজটিতে একটি পূর্ণাঙ্গ উড্ডয়ন অবতরণ মঞ্চ সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে হেলিকপ্টার ব্যবহার করে রসদ সরবরাহ, আহতদের সরিয়ে নেওয়া এবং বিশেষ অভিযান পরিচালনা করা যাবে। এছাড়া নজরদারি ও লক্ষ্য নির্ধারণের সক্ষমতা বাড়াতে এতে মানববিহীন আকাশযান ব্যবহারের জন্য বিশেষ উৎক্ষেপণ ও পুনরুদ্ধার ব্যবস্থা সংযোজনের পরিকল্পনা রয়েছে, যা উপকূলীয় ও নদীভিত্তিক অভিযানে তথ্য সংগ্রহ ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই এলসিটি সম্পূর্ণ দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত হওয়ায় এটি দেশের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার বড় উদাহরণ হয়ে উঠবে এবং এটি ভবিষ্যতে আরও বড় সামরিক জাহাজ নির্মাণের পথ খুলে দেবে। সব মিলিয়ে এলসিটি অপরাজেয় চালু হলে বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত মোতায়েন, ভারী অস্ত্র পরিবহন, দ্বীপ ও উপকূল প্রতিরক্ষা এবং যৌথ সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।